আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইউক্রেন রাশিয়া দুটো দেশের যুদ্ধ বেশ বেশ কয়েক বছর ধরে চলতেছে। তবে এই যুদ্ধটা থামার কোনো নিশানা দেখতেছি না। যে যুদ্ধটা থামবে এরকম কোনো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই। বরং ইউক্রেন তারা যে হেরে যাওয়ার মতো অবস্থা হয়েছে তা এইটাই সঠিক, যে যুদ্ধ হেরে যাওয়ার মতো তারা অবস্থা হয়েছে। এবং এই যুদ্ধটা থামার একটা উপায় আছে, সেটা হলো যে ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি যদি এককভাবে তিনি যদি বা কোনো মুসলমান দেশের মধ্যস্থতায় এই যুদ্ধটা যদি তিনি ব্যক্তিগতভাবে থামাতে পারেন, তাছাড়া তাছাড়া ইউরোপের সহযোগিতা নিয়ে এই যুদ্ধটা থামার কোনো সম্ভাবনা আসলে ওইরকমটা জানি কিরকম একটা অনিশ্চয়তার ভিতরে পড়ে গেছে। যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় 55,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ফ্রান্সের টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি তার এই কথাগুলি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। জেলেনস্কির কথা যদি হয় যে 55,000 সৈন্য মারা গেছে, তাহলে একটা ব্যাটালিয়নের যদি 1,000 করে সৈন্য থাকে, তাহলে 55টা ব্যাটালিয়ন এখানে শেষ হয়ে গেছে। কিন্তু এখানে কি আসলে 55,000 সৈন্য কি মারা গেছে? আবার যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান যুদ্ধের শুরু থেকে অর্থাৎ যুদ্ধ শুরু থেকে 2026 সাল পর্যন্ত উভয় পক্ষ মিলিয়ে মোট হতাহতের সংখ্যা প্রায় 20 লাখের উপরে চলে গেছে। অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়া এই দুইটা দেশের উভয় পক্ষর সৈন্য যদি মারা যায়, তাহলে এই যুক্তরাষ্ট্র ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটার দাবি যে 20 লাখের মতো সৈন্য এখানে দুটো উভয় দেশের মারা গেছে। তবে সৈন্য সংখ্যাটা এখানে ওভাবে উল্লেখ করেননি। তবে সৈন্য যে আরো অনেক বেশি মারা গেছে এটা সত্য। ইউক্রেনেরও প্রচুর সৈন্য মারা গেছে, রাশিয়ারও প্রচুর সৈন্য মারা গেছে। কারণ এই যুদ্ধে রাশিয়া কোনোভাবেই ইউক্রেনকে ছাড় দিচ্ছে না, এবং রাশিয়া পিছপা হওয়ার মতো কোনো রাষ্ট্র না। এবং এই যুদ্ধটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না। তবে এই যুদ্ধটার খুব তাড়াতাড়ি একটা অবসান হওয়া উচিত, কারণ এই যুদ্ধে তো আসলে সাধারণ মানুষ মারা যাচ্ছে। অনেক যুদ্ধ যখন লাগে তখন সৈনিকদের হতাহত সংখ্যাটাই বেশি, এবং সৈনিকই মারা যায়, কারণ যুদ্ধের সামনে তো সৈনিকরা থাকে। ইউক্রেনের দশাটা হলো কিরকম, যে তাকে মই দিয়ে গাছে উঠে দিয়ে পিছন থেকে আসলে মই সরাই নিয়ে গেছে। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যতই বিলম্বিত হবে, ততই আসলে মানুষের হতাহতের সংখ্যা, সৈনিকের মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। তাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা এখানেই দুইটা দেশের ভিতরে একটা সমঝোতা হওয়া উচিত। দর্শকবৃন্দ, যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।